গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 1 সেকেন্ড, এখন বাজে হচ্ছে 8টা বাজতে 4 মিনিট বাকি। 5:30টায় অ্যালার্ম দিয়েছি, কিন্তু আমার ঘুম ভেঙেছে 6:30টায়, কারণ ফোনটা সাইলেন্ট করা ছিল, অ্যালার্মের শব্দ শুনতে পাইনি। উঠে তাড়াহুড়ো করে ঘরটর ঝাড় দিয়ে ঘরটর মুছে কিছু জামা কাপড় কাচাকুচো করে মাখনকে দিলাম, দিয়ে যে রান্নাঘরে ঢুকেছি। মেয়ের তো আবদার, মেয়ের আজকে হ্যাপি বার্থডে। ও এখন ঘুমাচ্ছে। সকালবেলা কত করে ডাকলাম, কালকে রাত 12:30 বেজে গেছে ঘুমাতে, এর জন্য সকালবেলা বুঝতে পারছে না, পড়তে যেতে পারেনি। বই টই সব গুছিয়ে রেখেছে, কিন্তু পড়তে যেতে পারলো না। আচ্ছা ঠিক আছে, সকালবেলা কান্নাকাটি, জন্মদিনের দিন কান্নাকাটি করতে হবে না, যেতে হবে না, তুই ঘুমা। আর এখানে মেয়ের আবদার যে ও পোলাও আর খাসির মাংস খাবে, তার সাথে সাথে তো 5 রকমের ভাজা, ওটা তো আমার দায়িত্ব, আর পায়েসটা করা। তো সেটা করার চেষ্টা করছি। আবার স্কুলেও যাবে, দেখা যাক কতটা কী করতে পারি। ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি। তারপরে ভাবলাম যে চলো ভিডিওটা একটু স্টার্ট করে রাখি, পরে নয় তোমাদের সাথে আস্তে আস্তে একটু শেয়ার করে দেবো। ঠিক আছে, তো চলো এখন টাটা বন্ধুরা। রান্নাবান্না নতুন করে কমপ্লিট করি, কারণ মেয়ের স্কুলের টাইম বুঝতেই পারছো, টাইম ধরা কাজ করতে হবে। যদি মেয়ে স্কুলে না যেত তাহলে তো কোনো সমস্যাই ছিল না। ওকে, তো চলো টাটা, বাই বাই, পরে দেখা হচ্ছে। এখানে হচ্ছে মাটন কষা হচ্ছে। এখন প্রায় 9:30 বেজে গেছে। মেয়েকে ডাকা হচ্ছে, মেয়ে এখনও ঘুম থেকে উঠছে না। ওকে বললাম আজকে একটু মাথায় শ্যাম্পু দিবি, কোনো হুঁশই নেই ওর। এখানে মাটন কষা হচ্ছে, আর এখানে হচ্ছে চাটনি করছি, টমেটো। আর এদিকে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। এখানে পায়েস হয়ে গেছে, এখানে এই যে শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, 5 রকমের ভাজা। আর এখানে আছে হচ্ছে পোলাও। বাবা গরম, এই যে পোলাও। না, এর মধ্যে কাজু কিশমিশ কিছু আছে, গোটা গরম মশলাও দিইনি, ঠিক আছে। সিম্পলভাবে মানে গরম মশলা গুঁড়োটা দিয়েছি, কারণ আমার মেয়ে মুখে পড়লে ও বিরক্ত বোধ করে, কাজু কিশমিশ খেতে চায় না, এর জন্য কিছুই দিইনি, একদম সাদা মাটা করেছে। তো হয়ে গেছে। বাসন টাসনগুলো পরে মাজবো, মেয়ে ঘুম থেকে উঠলেও স্নান করলে রেডি করিয়ে সাজিয়ে দেবো। আমি তো ভাবতেই পারিনি মেয়েকে করে দিতে পারবো স্কুল যাওয়ার সময়। যাই হোক, চলো। হ্যাপি বার্থডে মাম্মা, আমার ছন্তা মা, হ্যাপি বার্থডে। আমার দেখ, তোর জন্য সকাল সকাল রান্না করতে গিয়ে আমার হাতটা কেটে গেছে, ঠিক আছে। ঘরে একটাও ব্যান্ডেড নেই, কী করবো, গামছা ছিঁড়ে তারপর হাতে পেঁচিয়ে রেখেছি, প্লাস ওটা খুলে যাচ্ছিলো বলে মেয়ের একটা গার্ডার দিয়ে আটকে রেখেছি, তারপর কাজগুলো কমপ্লিট করলাম। হ্যাপি বার্থডে মাম্মা, তোমাকে অনেকে উইশ করেছে, তুমি সবাইকে থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। আর মেয়ে স্নান হয়ে গেছে, মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়েছে, আর নতুন জামা পরেছে। একটু দেখো দেখো, একটু দুলে দুলে যাও একটু, ঠিক আছে, একটু একটু দুলে যাও। তো এটা হচ্ছে মেয়ের প্রথম ড্রেস, যেটা পরে মেয়ে এখন ভাত খাবে, রাতে আর একটা পরবে, ঠিক আছে। নাও চলো, চুলটা আসছি আগে, ঠাকুর নমস্কার দাও, স্নান টান করে এসছো। আজ তোমার বার্থডে না, আজ তোমার স্পেশাল ডে। চলো আগে ঠাকুর নম দেবে, চলো 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 চলো। হয়েছে, আর আর করতে হবে না। বাবা হেয়ার ড্রায়ারটা নিয়ে আসছে, চুলটা শুকিয়ে দিই, নাহলে আজকে স্কুলে চুল বেঁধে যেতে পারবি না। চলো ঠাকুর নাম দেবে, আগে চলো আগে চলো আগে চলো আগে চলো আগে চলো। পুরো ঘর বাড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে। নাও ঠাকুর নাম দাও, ভালো করে সুন্দর করে। মাথা ঠুকে নিচু হও, ডাউন হও, ডাউন হয়ে মাথা নিচু করে মাথা ওইটা আবার কি, ডাউন বসো, হ্যাঁ বসে নমস্কার দিতে হয়। নম করো, আসো, লাইট অফ করে দাও। তো এখন হচ্ছে মেয়ের এই খাবারগুলো আমি এখন সাজাবো। তো মেয়ে বলছে মা আমি এখন একটু পোলাও খাবো না, আমি বলছি একটুখানি খা, ওকে টিফিনে নিয়ে যাবে ও পোলাও আর মাটন। আমি ঠিক আছে তাই নিয়ে যা টিফিনে, তোর যা ইচ্ছে। মাটন দেবো না, তাহলে আলু আর ঝোল, আলু আর ঝোল। আচ্ছা ঠিক আছে, তাই যা, সেটাই হবে। চলো মেয়েকে এখন সাজিয়ে দিই, তুমি একটু সাজুগুজু করে নাও, যাও। সাজুগুজু করবে না? আচ্ছা ঠিক আছে, বসো। স্যালাড করতে ভুলে গেছি। আমি গ্রিন সন্দেশটা খাই। বসো, তুমি ওখানে বসো। আমি গ্রিন সন্দেশ। দেখে একটা ছবি তুলি, বাবা তাকাও।
দাঁড়াও 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 না দাঁড়াও না। গিফট গিফট ডিউ, ঠিক আছে? হ্যাঁ, খাও, মেয়েকে পায়েস খাও। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। একবার এমা জল দিইনি, দাঁড়াও। আর না, তিনবার নিতে হয় মা। নাও খেয়ে নাও। তো মেয়েকে টিফিনে কিন্তু আর পোলাও দেবো না, ওইগুলোই দিয়ে দেবো। আর বান্ধবীদের জন্য ক্যাডবেরি ভরেছো, ওটা আলাদা ব্যাগে দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? খেয়ে নাও। সব কিছু একটু একটু করে খেতে হয় মা, একটু একটু করে শাক, আলু ভাজা এগুলো খাও, একটু একটু করে খাও। এগুলো হচ্ছে মেয়ে স্কুলে নিয়ে যাবে ওর বার্থডেতে, ফ্রেন্ডসদের দেবে আর ম্যামদের দেবে। একটা পিঠে নাও, আর এই যে নাও, এটা নাও, এটা নাও, এটা নাও মাম্মা, এটা নাও, চকলেটের ইয়েটা নাও। টাটা মাম্মা। যুদ্ধ গেল, যুদ্ধ, রীতিমতো যুদ্ধ হলো। তো এখন বাড়িতে আমি একা, এখন আস্তে আস্তে সংসারের বাদবাকি কাজগুলো কমপ্লিট করবো। বিছানা টিছানা, রান্নাঘরের কি অবস্থা, উফ বাবা। আমি তো ভাবতেই পারিনি মেয়েকে সময় মতো ওর মন পছন্দের খাবার আমি করে দিতে পারবো। কারণ যতই হোক বার্থডে, ওই বেলা করে না টিফিন খাওয়ার পর এসে মেয়ে একদম কিছু খেতে চায় না। তা যাক, যেটুকু খেলেও বললো মা রেখে দাও, আমি এসে খাবো। তো ওই খাবারগুলো সব এক জায়গায় করে রাখবো, এসে স্কুল থেকে খাবে বললো। আমি ঠিক আছে। আর টিফিনে না পোলাও দিইনি, ও বলেছে ঠিক আছে, কিন্তু আমি দিইনি। ওর যে কেকগুলো দিয়েছিলাম ওকে, কেক চকলেট ওইগুলো দিয়ে দিয়েছি, আমি শেয়ার করে খাবে। আর তো বান্ধবীদের জন্য ম্যামদের জন্য তো ক্যাডবেরি নিয়েই। চলো বন্ধুরা, ঝটপট করে কাজবাজ কমপ্লিট করি, পরে আবার দেখা হচ্ছে। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 10:45। চলো টাটা। রান্না তো সে কখন হয়ে গেছে, তারপর থেকে টুকটুক করে কাজগুলো কমপ্লিট করছি, এখনও কমপ্লিট হয়নি। আজকে প্রথম ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচলাম, বেশ মানে কি বলবো 85%-এর মতো শুকিয়েই বেরিয়েছে, বেশ ভালো। আর বেশ পরিষ্কারও লাগছে জামা কাপড়গুলো। আর এদিকে হচ্ছে আজকের দিনেই সমস্ত কিছু, মানে আজকে এই ম্যাট্রেসটা দিতে আসবে, আজকে মানে আমার হাজব্যান্ড গেছে মাইক্রোওভেন ফ্রিজ এগুলো আনতে। তারপর আজকে হচ্ছে আমাদের যে ডেটা কেবিলের কানেকশান লাগাচ্ছে, সমস্ত কিছু আজকে। এই জন্য আর বিছানাটা ঠিক করিনি। ম্যাট্রেসে আসলে আবার তো আমাকে চেঞ্জ। দেখো বন্ধুরা, আমাদের ফ্রিজের কালার আর মানে কিচেনের ইয়েটা পুরো এক হয়ে গেছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো এখন মনে হচ্ছে আমার কিচেনটা পুরো পারফেক্ট, তাই না? ফ্রিজ চলে এসছে, মাইক্রোওভেন চলে এসছে, এখন পারফেক্ট লাগছে দেখতে। তো এই জাস্ট পুজো দিলাম, আর আমাদের রাধাকৃষ্ণকে মালা, কালকে একটা মালা কিনে নিয়ে এসেছিলাম, মালা পরিয়েছি। তো এই যে পুজো দিলাম। আর তোমরা জানো, আমার মেয়ে জন্মদিনের দিনই আমাদের মাখন আমাদের বাড়িতে এসেছিল। আজকে হচ্ছে মাখনের 1 বছর পূরণ হলো। সেটা আমার একদম মনে ছিল না, আমার মেয়ে মনে করিয়ে দিল যে মাখনের আজকে 1 বছর পূর্ণ হলো। কারণ জন্মদিনের দিনই পিয়া দিয়েছিল। ঘরের অবস্থা দেখো, দেখেছো? সব মাল চলে এসছে, আর টুকটাক কিছু আছে, সেগুলো আমি গিয়ে নিয়ে আসবো। তো এই ঘরটার অবস্থা কী করে কখন সারবো আমি জানি না, কতদিন লাগবে। আর এই যে আমার মেয়ে ভাত খাচ্ছে। সবাই স্কুলে সবাইকে চকলেট দিয়ে দিয়েছো তো? সবাইকে দিয়ে দিয়েছো? আর নেই একটা, দুটো আছে, 50টা পেঁয়াজটা ঝাঁজ। তো এই যে আমাদের মাইক্রোওভেনের ওপরে স্ট্যান্ডটা কিনেছিলাম, ওটা সেট করে লাগানো হলো।
এখন খাওয়া দাওয়া করবো না। চোখ জ্বালা করছে, এত ঝাঁজ। ঠিক আছে, চলো খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 8:30। তো আজকে আর ব্লগ ভিডিও পোস্ট করতে পারলাম না, কারণ এডিট করে আমি সময় পাইনি। তোমাদের দেখালাম যে খেতে বসেছি, খাওয়া দাওয়া করে হাত ধুয়ে আমি সেই যে সমানে কাজ করছি। এই ঘরটার কি অবস্থা ছিল বলো তো? এই ঘরটা গোছাচ্ছি, কারণ হঠাৎ করেই মানে আমার যা ভাসুর আসছে মেয়ের বার্থডে উপলক্ষে। তো ওদের আসার কথা ছিল, জায়ের ছেলের খুব শরীর খারাপ বলে বললো যে যাবো না, ভেবেছিলাম আসবেই না। তো তখন কটা 6টা না 6:30 এরকম টাইমে বললো যে আমরা ট্রেনে উঠছি। তো যাই হোক, দুটো ঘর শুতে তো হবে, তো যেমন তেমন করে গোছালাম, জাস্ট জামা কাপড়গুলো এর ভেতর ঢুকিয়ে দিয়েছি। এখন বাকি আছে। আর এখানে এই যে ফ্রিজটা ইয়ে হলো, এই জায়গাগুলো ঠিকঠাক করলাম। এখন এই জায়গাগুলো ঠিক করতে হবে। আর আমাদের গদিটা চলে এসছে, এখন অনেক কাজ বাকি। তারপর কেক কাটিং করব ভাবলাম, তারপর যেহেতু যারা আসছে ভাবলাম যে একবারই আবার কাটবো, আবার ওরা আসলে কাটা তো কেক কাটিং হবে, তো থাক। এই যে গদি চলে এসছে, গদিটা আমাদের একটু উঁচু হয়েছে, আর যার জন্য আমাদের যে বেডের যে ওপরে যে কভারটা মানে ব্যাক সাইডে যে গদিটা, ওটা এতটার মতো ঢেকে গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তাই না? তো চলো বাদবাকি কাজগুলো কমপ্লিট করে যখন কেক কাটিং হবে তখন তোমার সাথে শেয়ার করবো। আমার প্রচণ্ড পরিমাণে গা চুলকাচ্ছে মানে নোংরাতে। চলো, তো দিদিভাইরা চলে এসছে, আর এই যে দিদিভাইরা এই কেকটা নিয়ে এসছে, আর আমরা নিয়ে এসছি এটা। দেখো কতগুলো নাম, কি নাম বাবান? মান্তু, কুটু, শিশু। কি অবস্থা! ঠিক আছে, মান্তু কুচুস মিঠি। আর এই যে মেয়ে নতুন ড্রেসটা পরেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই তোরা কাছাকাছি আয়, কাছাকাছি আয়। ডে টু ইউ, হ্যাপি বার্থডে। নে পাশাপাশি দেখা ছবি তুলি, দাঁড়া সবাই। বাবান কেক কাটো, এটা কাটো এবার কেটেছো? ঠিক আছে, দাঁড়া সবাই দেখা একটা ছবি তুলি। বন্ধ করে দাও, নে কাট, হয়ে গেছে। তোমার বার্থডে তুমি সার্ভ করো, দাও সবাইকে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দিদিকে দাও। কোনটা খাবি বল? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আসার জন্য, থ্যাংক ইউ আসার জন্য। তাই তালা খুলে দেবো। এখন বাজে হচ্ছে 11:55। তো যথারীতি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, কেক কাটিংও কমপ্লিট, সেলিব্রেশন কমপ্লিট। মেয়ের 11 বছর পা দিল, তাই না দিদি ভাই? 11 বছর কমপ্লিট হয়ে 12 বছর পা। 11 বছর কমপ্লিট হলো না, 10 বছর কমপ্লিট হলো। এর 11 বছরের বার্থডে হলো এটা। হ্যাঁ, তো 11 বছর তো কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, কালকে পা দেবে, এখনো দেয়নি। দেবে, এবার তো বলবো 11 প্লাস, তার মানে 12 বছরে পা দিল। দেবে, এখনো 5 মিনিট বাকি আছে। তো যাই হোক, নতুন ফ্ল্যাটে মেয়ের বার্থডে সেলিব্রেশন হলো, একদম ঘরোয়া, সেরকম কোনো আয়োজন নেই। লাস্টের দিকে মেয়ে বায়না করছে মা একা কেক কাটবো, তাও তো ভাই এসছে তাই, নাহলে আমরা 3জন মিলেই মানে কেক কাটিং হতো। তারপর রূপার ফোন করলাম, ওরা সবাই চলে এসছে, বেশ ভালোই হলো। মেয়েরও একটু মনটা খুশি হলো, তো ভাই এসছে, ভাই কাল সকালেই চলে যাবে। আর আমরা হচ্ছে এই ঘরে উপর নিচ করে বিছানা হয়েছে, ওই ঘরে হচ্ছে আমার হাজব্যান্ড আর দাদা শুয়েছে। তো সারাটা দিন সে কোন সকাল থেকে সমানে কাজ করছি। দিদিভাইরা যদি আজকে না আসতো তাহলে আমার এই ঘর পরিষ্কার হতো না, মানে আলিস্য লেগে যেত। দেখ এসছে বলে আমার ঝটপট করে যেটুকু গুছিয়ে নিয়েছি। আজ এসছিল তখন তো টাকা পয়সা সব দিয়েই গেছে মেয়েকে গিফট। এখন ওর বড় জেঠু দিল হচ্ছে 1000 টাকা, মেজদা পাঠিয়েছে, মানে মেজো জেঠু পাঠিয়েছে হচ্ছে 500 টাকা। এদিকে সামনের বাড়ির জেঠুকে একটু পায়েস আর কেক দিয়ে আসলাম, ওই জেঠু আবার হাতে 200 টাকা দিয়েছে। তো রূপার মেয়ে এসেছিলো, চকলেট নিয়ে এসেছিলো। যাক খুব ভালো হলো। তারপর মেয়ে আসুক, তারপর মেয়েকে জিজ্ঞাসা করছি হ্যাঁ ওর এই বার্থডে ওর কেমন লাগলো মামা? ভালো, লাস্টের দিকে বেশি ভালো হয়েছে না, জেম্মা জেঠু হ্যাঁ ভাই চলে এসছে বলে। ওটা হচ্ছে এটা কি গোটা উঠেছে, ভালো লেগেছে তো আগে বল। এই বাবা ভালো লেগেছে? গুড নাইট করে দাও সবাইকে।